শুক্রাশয়ের কলাস্থানিক বা আণুবীক্ষণিক গঠন। আচ্ছা, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনে আমরা তিনটা মেনলি জায়গা, তিনটা সেমিনিফেরাস নালিকাকে নিয়েই দেখানো হচ্ছে। এইবার এখানটায় হচ্ছে অন্তস্থ জায়গাতে আণুবীক্ষণিক গঠনের সময় আমরা দুটো গঠন একটা বলে দিয়েছি, সেটা হচ্ছে ওর আবরণীর নাম, সবচেয়ে বাইরের আবরণীর নাম কী ছিল। শুক্রাশয়কে যদি এইভাবে কাটা যায় তাহলে সবার বাইরে থাকছে টিউনিকা অ্যালবুজিনিয়া। তারপরে থাকছে হচ্ছে যেরকম করে রক্তজালক সমৃদ্ধ, সেইটা হচ্ছে টিউনিকা ভ্যাসকিউলোসা। সেখানে ভ্যাসকিউলোসা কতগুলি কি গঠন করছে? শুক্রাশয়ের লোবিউল গঠন করছে বা প্রকোষ্ঠ গঠন করছে। এই প্রকোষ্ঠর ভিতরটায় থাকছে কি 3 থেকে 4, 1 থেকে 3টি হচ্ছে সেমিনিফেরাস নালিকা। তাহলে আমরা এইখানে যদি চলে আসি, এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকার ভিত্তি পর্দা। এইভাবে তাহলে আমরা চলে আসছি সেমিনিফেরাস নালিকা। এই সেমিনিফেরাস নালিকাতে আমরা দু রকমের কোষ দেখতে পাবো, একটা জার্মিনাল কোষ আর একটা হচ্ছে সার্টলির কোষ। এটা কি? সার্টলির কোষ। প্রথমে সার্টলির কোষটা আসি। সার্টলির কোষটা এরকম লম্বা, একটু দীর্ঘায়িত, নিউক্লিয়াসযুক্ত, এরকম করে থাকছে। সার্টলির কোষের মূল কাজ হচ্ছে কি? পুষ্টি প্রদান করা। কাকে পুষ্টি প্রদান করবে? শুক্রাণুকে। আসলে শুক্রাণু নয়, আসলে অপরিণত শুক্রাণুকে পুষ্টি প্রদান করবে। অপরিণত শুক্রাণুকে পুষ্টি প্রদান করে অপরিণত শুক্রাণু হবে হচ্ছে পরিণত শুক্রাণুতে পরিণত হবে। অর্থাৎ স্পার্মাটিড থেকে অপরিণত শুক্রাণু আর একটা নাম কি? স্পার্মাটিড। স্পার্মাটিড থেকে কি তৈরি হবে? স্পার্ম বা স্পার্মাটোজোয়া বা স্পার্মাটোজোয়া এই এখানে তৈরি হবে। তো সার্টলির কোষের এটা গেল। এই সার্টলির কোষের পরে এই জায়গাগুলো আমরা জার্ম কোষ আসবো। জার্ম কোষের পরপর কটা লেয়ার আমরা পরপর একটা আসছি। এই এর 1 নাম্বার হচ্ছে স্পার্মাটোগোনিয়াল কোষ। স্পার্মাটোগোনিয়াল কোষ। এই স্পার্মাটোগোনিয়ালের থেকে স্পার্মাটোগোনিয়াল এ ও বি এই দু রকমের দেখতে পাওয়া যায়। এই স্পার্মাটোগোনিয়াল কোষ থেকে প্রথমে তৈরি হবে প্রাথমিক স্পার্মাটোসাইট। প্রাথমিক স্পার্মাটোসাইট এটা মাইটোসিস পদ্ধতিতেই কিন্তু তৈরি হবে। কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতি। একটু এক্সট্রা জানিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমাদের গ্যামেটোজেনেসিস যখন করব, কিভাবে গ্যামেট উৎপন্ন হয়েছে, এটা গ্যামেটোজেনেসিসের পরপর সেটা আমরা এখান থেকে জানছি। মিওসিসের মাধ্যমে তারপরে তৈরি হবে গৌণ স্পার্মাটোসাইট। এই গৌণ স্পার্মাটোসাইট মিওসিস এর মাধ্যমে তৈরি হওয়ার পরে মিওসিস 1 ফলে, তারপরে মিওসিস 2 এর ফলে গৌণ স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে স্পার্মাটিড, অর্থাৎ অপরিণত শুক্রাণু। আমরা যদি নাম্বারিং ধরি 1 2 3 4, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, অর্থাৎ অপরিণত শুক্রাণু। এই শুক্রাণুগুলি এইবার হচ্ছে এই কোষে, এই সার্টলির কোষের মাথাতে এখানে পতিত হবে। পতিত হওয়ার পরে এখান থেকে পুষ্টি রস নিয়ে একে ধাত্রীকোষও বলা হয়। সার্টলির কোষকে ধাত্রীকোষও বলা হয়। এইবার স্পার্মাটিড থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে, যেরকম লাইসোজোম উৎসেচকের সাহায্যে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে এরা তৈরি করবে স্পার্মাটোজোয়া বা স্পার্ম। তা আমাদের এই গঠনের পড়ার সময় আমাদেরকে পড়তে হবে যে 5টি কোষ। প্রথমে জার্মিনাল কোষ, আর হচ্ছে সার্টলির কোষ।
জার্মিনাল কোষের মধ্যে আমরা 5টা পাবো: স্পার্মাটোগোনিয়াল প্রাথমিক স্পার্মাটোসাইট, গৌণ স্পার্মাটোসাইট, স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া। এই স্পার্মাটোজোয়া এই স্পার্মগুলো এই সার্টুলিড কোষে পতিত থাকে। এই সার্টুলিড কোষ থেকে আবার ওরা ছিটকে বেরিয়ে যায়। তখন সেটা আমরা পরবর্তীতে পড়বো যে স্পার্মিয়েশন বা স্পার্মিওটেলিওসিস বিভিন্ন পদ্ধতিগুলো আমরা স্পার্মাটোজেনেসিস যখন পড়বো তখন জানবো। এখন আমি স্ট্রাকচার হিসেবে এই পরপর কোষগুলো জানবো। এইবার আমরা চলে আসব কি লেডিকের আন্তঃকোষ, এটাতেই আমাদের মোটামুটি শেষ করব। লেডিকের আন্তঃকোষ কি, যে এই যে সেমিনিফেরাস, এটাও সেমিনিফেরাস নালিকা, এটাও সেমিনিফেরাস নালিকা, এটাও সেমিনিফেরাস নালিকা, একটার ছবি আমরা এখানে ক্লিয়ার করেছি। এদের অন্তর্বর্তী স্থানে কিছু কোষ গুচ্ছিত অবস্থায় এরকম কিছু কোষ থাকে। এদেরকে বিজ্ঞানী লেডিক অবজারভেশন করেছিলেন, তাই তার নাম অনুসারে এদেরকে বলা হয় লেডিকের আন্তঃকোষ। আন্তঃকোষ মানে এই কোষগুলোকে ইন্টারস্টিসিয়াল সেল বলা হচ্ছে। ইন্টারস্টিসিয়াল সেলকে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা কোথা থেকে গঠিত হয়, পিটুইটারি থেকে। পিটুইটারি থেকে নিঃসৃত এই হরমোন এই গ্রন্থিকে গিয়ে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, ডাইহাইড্রো টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। সেটা কারা তৈরি করে? এরা। তাহলে এদের কাজ কি? এদের কাজ টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। আরটা লেডিকের আন্তঃকোষ। এই হচ্ছে শুক্রাশয়ের আণবিক কলাস্থানিক গঠন। শুক্রাশয়ের সবার বাইরের আবরণ অ্যালবুজিনিয়া, আবার রিপিট করছি, টিউনিকা ভ্যাসকুলাসা, ওর ভিতরে কিছু প্রকোষ্ঠ থাকছে, এটা অনেক সময় ওর মধ্যেই। তারপরে হচ্ছে ওর ভিতরে সেমিনিফেরাস নালিকা, সেখানে 2 রকমের কোষ। এই তার মধ্যে জার্মিনাল কোষে আমরা 5 রকমের কোষ দেখতে পাচ্ছি। লাস্ট হচ্ছে লেডিকের আন্তঃকোষ। এই হচ্ছে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। তাহলে আমরা আজকে জানলাম শুক্রাশয়ের কলাস্থানিক গঠন ও পুংজনন অঙ্গ বা পুংজনন তন্ত্রের বিভিন্ন অংশগুলির গঠন সম্পর্কে জানলাম।